মাটির চুলা কিংবা মাটির হাঁড়ির রান্নার স্বাদই আলাদা। তো মাটির হাঁড়িতে রান্না করতে পারলে স্বাদটা কিন্তু আসলে অন্যরকম হয়। যে যে হাঁড়িতে কোনো ইয়ে থাকে না, কেমিক্যাল বা কোনো রাসায়নিক কিছু দেওয়া হয় না, যার জন্য হচ্ছে একদমই ফ্রেশ থাকে। এই হাঁড়িতে রান্না করলে স্বাদটা আসলে অন্যরকম হয়। তো চলুন আজকে মাটির হাঁড়িতে আমি পেশোয়ারি বিফটা কীভাবে করি, হান্ডি বিফ যেটা একেবারে সিম্পল ওয়েতে। এখানে আমি প্রায় 2 কেজি মাংস নিয়েছি, হাড় আর মাংস মিলিয়ে, আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর দিয়ে দিলাম আদা পেঁয়াজ রসুন বাটা, পেঁয়াজ বাটা হাফ কাপ, আর আদা রসুন বাটা আমি 1.5 টেবিল চামচ করে দিয়েছি। দিয়ে তারপরে আস্ত রসুন দিয়ে দিলাম, এটা দেশি রসুন, আর কিছুটা ছোট ছোট আস্ত আলু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা টমেটো 4 টুকরো করে, আর দিয়ে দিলাম এখানে আমি মাংসের মশলা মানে অর্থাৎ গরম মশলাটা, আর এখানে দিয়ে দিলাম আমি ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ, আর ঝালটা আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করবে। আর দিয়ে দিলাম আমি অল্প তেল। আর এখানে খেয়াল রাখতে হবে, যেহেতু এটা বদ্ধ রান্না করা হবে একদম সিল করে, এজন্য তেলটা একদম অল্প দিতে হবে, বেশি দেওয়ার দরকার নেই, কারণ বদ্ধ অবস্থায় তেলটা অনেক বেশি বের হয়ে যায় এজন্য। আর এই মাংসের মধ্যে একটু একটু চর্বি থাকলে সেই মাংসটা এমনিই মজা হয়, আর এই মাংসের মধ্যে একটু একটু চর্বি ছিল এজন্য আমি তেলটা কম দিয়েছি। তো এই ছিল মশলা, এটাকে আমি একেবারে হাতে ভালো করে মেখে নিব। আর হাতে মাখলে মাংসটার মধ্যে সব রকম মশলাগুলো ভালোভাবে ঢুকে, এটাই হচ্ছে কথা। আর এরপরে আমি পাতিল থেকে মাটির পাতিলে নিয়ে নিব, যেহেতু মাটির পাতিলেই আমি এটা রান্না করব। তো আমি সবগুলো একসাথ করে এখানে নিয়ে নিব। প্রথমে কিছুটা মাংস বিছিয়ে নিব, তারপরে স্টেপ বাই স্টেপ আলু রসুন এগুলো বিছিয়ে বিছিয়ে দিব আর কি। মানে এটা আসলে সাবধানে করতে হবে যেন। আর মাটির পাতিলটা হচ্ছে আপনার মোটা, এটা আমি একটা পেজ থেকে নিয়েছিলাম, এটা অনেক ভালো, এটাতে আমি রান্না করি, আর এটাতে কিন্তু ভাতও রান্না করা যায়। তো আমার এই যে আলু, আমি উপর থেকে আলুটা মানে দিয়ে দিচ্ছি, প্রথমে মাংস তারপরে আলুটা বিছিয়ে দিচ্ছি, তারপরে এর উপরে আবার আমি আর একটু মাংস বিছিয়ে দেবো। তো সব কিছু দেওয়া হয়ে গেছে। এরপরে আমি হাতে মেখে মশলার ধোয়া পানিটা দিয়ে দেবো এখানে, প্রায় 2 কাপের একটু বেশি, প্রায় 2.5 কাপের মতো। আর আপনারা আপনাদের পাতিল অনুযায়ী কম বেশি মাংস অ্যাড করবেন, যেহেতু আমার পাতিল ঠিক ছিল এই জন্য আমি হচ্ছে 2 কেজি মাংস রান্না করতে পেরেছি। তো এখানে আমি প্রথমে ঢাকনা দিব না, প্রথমে আমি প্রায় 10 মিনিট হাই হিট করে জাল করে নেব, তারপরে আমি ঢাকনা দিয়ে এটাকে সিল করে নিব আটা দিয়ে সিল করে নিয়ে তারপরে আমি এটাকে লো হিটে প্রায় 2.5 ঘন্টার মতো রেখে দিব। তো এটাকে ভালো করে সিল করতে হবে, যেন কোথাও থেকে হচ্ছে ভিতর থেকে কোনো রকম বাষ্প বেরিয়ে যেতে না পারে, এজন্য ভালো করে সিল করলে হবে কি মাংসটা ভালো মতো সেদ্ধ হবে। আমরা যেমন প্রেশার কুকারে যখন দেই একদম প্রেশার বের হতে পারে না সাইড থেকে, এই জন্য মাংসটা ভালো মতো সেদ্ধ হয়। এরকমই সিল করে ভালো করে সিল করে দিলে আপনার মাংসটা খুব সহজে সেদ্ধ হবে। তা আমার এটা 2.5 ঘন্টা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আটাগুলো একেবারে শুকিয়ে গেছে। এখন আমি আটাগুলো চারপাশ থেকে কেটে দিচ্ছি, কেটে তারপর আমি দেখবো যে এটা কেমন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি খুলে ফেলেছি, আর কালারটা যা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে তার চেয়ে বেশি খেতে অনেক বেশি মজা হয়েছে। আর যারা কম মশলায় এই ধরনের মাংস খেতে চান তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আমার বিশ্বাস সবারই ভালো লাগবে এই রেসিপিটা, মানে রুটি পরোটার সাথে বা সাদা পোলাওয়ের সাথে খেতে অসম্ভব মজা লাগে। মাংসটা অনেক গরম ছিল দেখে আসলে ভেঙে দেখানো যাচ্ছিল না, একেবারেই গরম ছিল, কিন্তু একেবারে নরম হয়ে গিয়েছে একদম, যখন আমি হাতে ধরতেছিলাম খুলে আসছিল। আর এই রেসিপিটা কারা কারা এর আগে করেছেন কমেন্টস করে জানাবেন, বা যারা খেয়েছেন কমেন্টস করে জানাবেন কেমন, আর আমার এই হান্ডিতে রান্নাটা কেমন হয়েছে সেটাও কমেন্টস করে জানাবেন। এখন আমি খাওয়ার জন্য বেড়ে নিচ্ছি, সার্ভ করছি। আর এভাবে আস্ত আলু দিলে মাংসের সাথে অসম্ভব মজা লাগে, আমার ভালো লাগে মাংসের সাথে আলু ব্যক্তিগতভাবে। এই যে ফাইনাল লুক চলে আসছে, দেখে অনেক লোভনীয় মনে হচ্ছে। তো সবাই একবার ট্রাই করবেন, ভালো থাকবেন, কেমন হয়েছে জানাবেন, একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।